নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসে দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 44 নম্বর দিন। 3 মাসের ওজন কমানোর চ্যালেঞ্জে 44 নম্বর দিন হয়ে গেল। আমার কিন্তু ওয়েট লস 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শুধুই মেনটেন করছি। আর এখানে দেখো, সকালবেলা আমি খাচ্ছি গ্রিন টি, আর এখানে ওটস দিয়ে তৈরি আর অনেক ভেজিটেবলস দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম আছে, তারপরে গাজর আছে, বিট আছে, সবকিছু কিন্তু আমি ম্যাশ করে একটা ডিম দিয়ে তারপরে কিন্তু ওটা আমি বানাই অমলেট করে। আর এখানে আমার বড় অফিস যাবে বলে রেডি হয়ে গেছে, ওকেও চা ব্রেকফাস্ট দুটোই দিয়ে দিয়েছি। ও এখন কিন্তু অফিসের জন্য বেরিয়ে যাবে। এই দেখো, এখন সকাল 8:30টার মতো বাজছে, তো ও 8:30টার দিকে কিন্তু বেরিয়ে যায়। তো ওকে টিফিন সবকিছু গুছিয়ে দেওয়ার পর ও চলে যাবে। তারপর কিন্তু আমার কাজকর্ম বাড়ির শুরু হবে। এখন এরপর স্নান করব, মানে একটু ঘরের কাজকর্ম তো থাকে, ঘর ঝাড় দেওয়া, মোছা, স্নান করা, পুজো দেওয়া, তো সমস্ত কিছু করে কিন্তু তারপর আমি এখানে দেখো দুপুরবেলাকার রান্না বান্না করতে চলে এসেছি রান্নাঘরে। রান্না বান্না করতে করতেই আমার এখানে দেখো নতুন গ্রিন টি কিন্তু চলে এসেছে। আমার আগের গ্রিন টিটা শেষ হয়ে গেছে, তাই আমার বর কিন্তু আবারও অনলাইন থেকে গ্রিন টি অর্ডার করে দিয়েছে। তো দেখো, এইবারের গ্রিন টিটা কিন্তু অন্যরকম। এটা এখনো খাওয়া হয়নি, অবশ্যই যখন খাবো এটার ফ্লেভারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা কিরকম খেতে। তো তারপরে দেখো, রান্না শেষে কিন্তু অনেকটা টাইম পরে আমি এখানে দুপুরবেলা একটু আমার এক্সারসাইজটা করছি আর কি। দেখো, বডি যতই আমার ওজন কমে যাক না কেন, কিন্তু তবুও কিন্তু প্রপার একটা যে ওয়ার্কআউট হয় সেই ওয়ার্কআউটটা কিন্তু আমি করছি না। আমি হালকা কোনো রকম ওয়ার্কআউট করছি, যাতে করে আমার ওজনটা কিন্তু আবার বেড়ে না যায়। ওই জন্য তো তোমাদের সঙ্গে কিছু ওয়ার্কআউট আমি শেয়ার করছি, এগুলো তোমরা কিন্তু করতে পারো, কিন্তু খুব কম করবে এটাই বলবো। আর কোনো টাইম নেই, সত্যি কথা বলতে ওয়ার্কআউট করার কোনো টাইমের দরকার নেই যে এই টাইমেই করতে হবে। তুমি সারা দিনে যখন খুশি কিন্তু ওয়ার্কআউটটা করতে পারো, এক্সারসাইজটা করতে পারো। এটা হচ্ছে যাদের হচ্ছে একটু পিরিয়ডসের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি। অবশ্যই তোমরা যদি ওজন কমাতে চাও তাহলে তোমরা যখন খুশি তোমরা কিন্তু এরকম ওয়ার্কআউট এক্সারসাইজগুলো করতে পারো, ঠিক আছে? এটার কোনো টাইম টেবিল নেই, তোমাদের যখন সময় পাবে। গৃহবধূ, এই যে যেমন আমি ধরো কাজ বাজ করে তারপরে সেই কাজের ফাঁকে আমাকে কিন্তু এই সময়গুলো বার করতে হচ্ছে। তো ওইটাই আমি কাজের ফাঁকে আমি যখন সময় পেয়েছি আমি কিন্তু তখন আমার এক্সারসাইজটা করছি। আর এখানে দেখো, আমাদের বাবুও কিন্তু আমার সাথে সাথে করছে। ও আমি করছি দেখতেই পাচ্ছ, ও আমার সাথে সাথে কিন্তু সেম জিনিসগুলোই করছে। তো বেশ ভালো লাগছে, একটা সঙ্গী পেয়ে গেছি আমি আর কি এক্সারসাইজ করতে। আমার তো খুব হাসি পাচ্ছিল। আর এখানে দেখো, ওকে ও আমি যা করছি ও সেটাই করছে আর কি। তো বেশ মজা করে কিন্তু আমার এক্সারসাইজটা হয়েছে। জল খেতে হবে প্রচুর পরিমাণে, তোমাদের কিন্তু জল খেতে হবে। জলটা কিন্তু খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, ওকে? তো আমি জল খেয়ে নিয়েছি। জল খাওয়ার পর আমি কিছু হেলদি খাবার খাচ্ছি। দেখো, এখানে ছোলা, তারপর তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, সেটা খাচ্ছি। আর এখানে একটু একটা লেবু, মৌসম্বি লেবু খাচ্ছি, কারণ মৌসম্বি লেবু খাওয়াটাও কিন্তু খুব ভালো। আর ওয়ার্কআউট করলাম একটু, তাই একটু খেয়ে নিলাম। আর তারপরে চলে এলাম আমি এখানে দুপুর বেলাকার কিন্তু রান্না বান্না নিয়ে। দেখো, আজকে শাক ভেজেছিলাম, এটা কলমি শাক। আর আজকে কিন্তু বাড়িতে মাংস করেছিলাম, আর ভাত, আর হচ্ছে এখানে স্যালাড। আর আমার যেহেতু এখন ওজনটা ঠিকঠাকে চলে এসেছে, তাই কিন্তু আমি ব্রাউন রাইস খাওয়া ছেড়ে দিয়েছি। তো তাও আমার আনা হয়ে গেছে ব্রাউন রাইস, তাই আমাকে ওইটাও শেষ করতে হবে। রোজ খাচ্ছি না, মাঝে মধ্যে একদিন আমি কিন্তু ব্রাউন রাইসটাও খাবো। তো চলো লাঞ্চটা সেরে ফেলি, লাঞ্চটা করে নেওয়া যাক।
খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু একটু সিনেমা দেখি বা একটু মোবাইল দেখি। এই যে দুপুরবেলাতে একটুখানি আর কি টাইম পাই মোবাইল ঘাটার আর একটু সিনেমা দেখার, টিভি দেখার আর কি। তো আমি টিভি সেরকম একটা পছন্দ করি না। আমার ননদ যদি বলে যে চলো বৌদি মুভি দেখবো, তো তখনই কিন্তু আমি দেখি, তাছাড়া কিন্তু আমি আর টিভি দেখি না। তারপর বিকেল হয়ে গেছে, এখন 5টা বাজে, 5টা 10-20 বাজে। আমি আর আমার ননদ বেরিয়ে গেছি হাঁটতে। আর আমার ননদে কিন্তু আমার সঙ্গে সঙ্গে হাঁটতে যায়। ওরও একটু ওজনটা কমানো খুব প্রয়োজন, কারণ ওর সদ্য বাচ্চা হয়েছে। ওর বাচ্চার বয়স এখন 2.5 বছর, না 3 বছর হবে সামনের মাসে। তো ওরও কিন্তু ওজনটা কমানো খুব প্রয়োজন, তাই ও কিন্তু আমার সঙ্গে আমি যা যা করি ও সেগুলো করে। যে হাঁটতে যাওয়া, দেখো বাবুকে নিয়ে আসেনি, কারণ আজকে আমরা অনেকটা হাঁটবো, ওই জন্য আমরা দুজনা মিলে এসেছি হাঁটতে। আর আমরা অনেকটা আজকে প্রায় 40 মিনিটের মতন কিন্তু আমরা হাঁটবো, তাই আর বাবুকে ঘুম পাড়িয়ে এসছি। তারপর হেঁটে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কিছু স্ন্যাক্স আমি খাচ্ছি। দেখো আমি যেহেতু নিয়ে মাখানা এনে রেখে দিয়েছিলাম, তো আমি মাখানা খাচ্ছি আর এখানে কিন্তু গ্রিন টি খেয়ে নিচ্ছি। পরের দিন আমি নতুন গ্রিন টিটা খাবো। আজকে এখনো পুরোনো গ্রিন টি কিন্তু আছে, তাই ওটা এখন যতক্ষণ না শেষ করছি, নতুনটা আমি খাচ্ছি না, তাই ওটা শেষ করব, তারপর আমি কিন্তু আবার নতুনটা খাবো। আর বিকেলবেলাকার স্ন্যাক্স হিসাবে কিছু ভি কিন্তু খাবে, একটাও কিন্তু মিস করবে না। খাওয়া দাওয়া কিন্তু কম করলে হবে না, ঠিক আছে? মানে ওজন কমাবো মানে যে খাওয়া দাওয়া কম করব এটা কিন্তু নয়। খাবার দাবার টাইম টু টাইম কিন্তু খাবে, অল্প খাবে কিন্তু ঘন ঘন খাবে, এটাই কিন্তু নিয়ম। তারপরে রাতে একটু রান্না ছিল আর কি, রুটি করার। রাতে বেলা শুধু আমাকে রুটিটাই করতে হয়। তো এখানে দেখো আমি ডিনার নিয়ে নিয়েছি, ডিনার করে নিই। আর রাতে আজকে একটুখানি দই খাচ্ছি। আর এই দইটা কিন্তু আমার কেনা দই নয়, এটা আমার ঘরে পাতা দই। আমার ননদ ও পেতে দেয় আমাকে দই, তো আমি সেই দইটাই কিন্তু বাড়িতে খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া এখন আমি হাঁটতে চলে এসেছি। আমি দিনের ভিতর কিন্তু অনেক হাঁটি, দেখতেই পাচ্ছ, বিকেলেও হাঁটি, দুপুরবেলা খাওয়ার পরও একটুখানি হাঁটি, আবার রাত্রেবেলা খাওয়ার পরও কিন্তু হাঁটি। দুপুরেরটা শেয়ার করা হয় না, ওইটা আমি এমনি খাওয়া দাওয়ার পরে আমি শুতে যাই না, আমি হাঁটতে চলে যাই। তো চলো, গুড নাইট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।